নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মাছের ডিম দিয়ে ফুলকপির রসা। তোমরা তো অনেকেই অনেকভাবে মাছের ডিমের রেসিপি বানিয়েছো। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। এখানে আমি হলুদ নুন দিয়ে ফুলকপি আর আলুটা ভেজে রেখেছি, আর মাছের ডিমটা কাঁচাই নিয়েছি। দেখো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবে না। আমি এভাবে করছি, তোমরা সেম এইভাবেই করবে, তাহলে দেখবে অনেক স্বাদ লাগবে, খেতে অনেক দারুণ লাগবে। এখানে আমি মাছের ডিমটা নিয়ে নিয়েছি। মাছের ডিমের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু বেসন দিয়ে দেবো বাইন্ডিং এর জন্য। না হলে মাছের ডিমটা অনেকটা ফুটবে আর অনেকটা তেলও খাবে। আর একটু বেসনটা দিয়ে দিলে তেলটা অনেক কম লাগবে আর ফুটবেও কম। এখানে একটু দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চিনি সামান্য পরিমাণ, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আমি একটু ভালো মতো মেখে নেব। মেখে নিয়ে এভাবে সুন্দর করে মেখে নিতে হবে ভালো মতো। পেঁয়াজটা দিলে খেতে দেখবে অনেক দারুণ লাগবে। এখন কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে এখন আমি এখানে মাছের ডিমগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। আর তার আগে একটু দিয়ে দিলাম নুন। নুনটা দিলে তেলটা অনেক কম লাগবে আর কড়াইতেও লেগে যাওয়ার ভয়টা থাকবে না। এখন এখানে আমি অল্প অল্প করে মাছের ডিমের বড়া বানানোর জন্য অল্প অল্প করে দিয়ে দিলাম। তোমরা যে কোনো শেপেরই দিতে পারো, এটা কোনো শেপ হবে না, এমনি বড়া টাইপের আমি করে নেব। আর ফুলকপি আলুটাও আমি একটু ভালো মতো ভেজে রেখেছি, একদম হলুদ নুন দিয়ে একটু ভালো মতোই ভেজে রেখেছি। এখানে বড়াগুলো হয়ে গেছে, বড়াগুলো লালচে করে ভেজে নিতে হবে। এপিট ওপিট লাল করে ভেজে নিলেই বড়া তৈরি হয়ে যাবে। তারপর আমি রসার জন্য তৈরি করব। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখানে বড়া তৈরি হয়ে গেছে, আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে অল্প সময় ভিজিয়ে রাখবো। মশলাটা ভিজিয়ে রাখলে এভাবে করে গরম জল দিয়ে, তাহলে দেখবে তরকারিটা খেতে অনেক স্বাদ লাগবে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন আমি ফোড়নের জন্য দিব সাদা জিরে। সাদা গোটা জিরে দিলে দেখবে তরকারিটার সেন্টটা অনেক ভালো হবে। আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ তো আমি বড়াতেও দিয়েছি, একটু তরকারিতে দিলেও খেতে অনেক দারুণ লাগবে। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা যখন হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলুটা। সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরা। তোমরা যে যার অনুযায়ী ঝালটা দিতে পারো, যদি ঝাল বেশি খাও তাহলে ঝাল বেশি দিতেই পারো। আর গুলিয়ে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি ফুলকপি আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি ভালো মতো মশলাটা ভেজে একটু পরিমাণ করে জল দিয়ে দেবো। এটা বেশি একটা ঝোল হবে না, রসা টাইপের হবে, অল্প অল্প রসের মতো থাকবে, বেশি একটা ঝোল হবে না। দেখো এখানে একটু পরিমাণ মতো জলটা বেশি দেবে, কারণ বড়াটা ঝোলটা টেনে নেবে, তখনই ঝোলটা শুকিয়ে যাবে। এখানে বড়া আমি দিয়ে দিয়েছি, বড়া করে নিয়েছিলাম, বড়াটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিলে খেতে অনেক স্বাদ লাগবে। নুন আর ঝালের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। সঙ্গে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে 2-3 মিনিট রান্না করে নামিয়ে নিলেই হয়ে গেল ফুলকপি দিয়ে মাছের ডিমের রসা। তোমরা মাছের ডিমের তো অনেকেই অনেকভাবে রেসিপি বানিয়ে খেয়েছো, এইভাবে একবার রেসিপি বানিয়ে খেয়ে দেখবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো ফুলকপির রসা খাওয়ার জন্য পুরোপুরি তৈরি। এটা রুটি, পরোটা, ভাত সবকিছুর সঙ্গে খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টাটা, বাই বাই।